2026 সালে এসে আপনি যদি একজন প্রফিটেবল ট্রেডার হইতে চান, আপনার কোন কোন বিষয়গুলো ফলো করা উচিত, এই ভিডিওতে আমি একদম বিস্তারিত একটা আলোচনা করব। আর এই ভিডিওটা দেখার পর আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এই একটা সিঙ্গেল ভিডিও দেখার পর আপনার ট্রেডিংয়ের নলেজ পাল্টা যাবে। আপনি টোটালি সারপ্রাইজড হবেন যে ট্রেডিং কতটা সিম্পল, বাট আমরা এটারে কতটা কমপ্লিকেটেড করে ফেলছি বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন ইউটিউবারের কারণে। সো আজকের ভিডিওতে আমি খুব সিম্পল একটা ট্রেডিং প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব। এই ট্রেডিং প্ল্যানটা আপনারা জাস্ট 1 মাস ফলো করে এই ভিডিওতে কমেন্ট করবেন যে এই ট্রেডিং প্ল্যানটা আপনার জীবনে কতটুকু কাজে আসছে। সো ভিডিও শুরু করার আগে আপনাদের মধ্যে কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান, অথবা ট্রেডিং নিয়ে যদি কারো কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, তাহলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমরা যেই জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ট্রেডিং প্ল্যান। ট্রেডিং প্ল্যান আমরা কেমনে করব? দেখেন, ট্রেডিং প্ল্যানের মধ্যে ফার্স্টে আছে রিস্ক পার ডে। আপনি প্রতিদিন কতটুক রিস্ক নিতে পারবেন একটা ট্রেডে, অথবা 2টা ট্রেডে, অথবা 5টা ট্রেডে, অথবা 10টা ট্রেডে। আপনি প্রতিদিন কতটুক রিস্ক নিতে পারবেন। এরপরে হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। আপনি কতটুকু রিস্ক নিচ্ছেন কতটুক প্রফিট করার জন্য। আপনি 1:1 রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফলো করেন, 1:2 ফলো করেন, 1:3 ফলো করেন, যেটা আপনার জন্য ভালো হয়। রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে আমি আমার গত একটা ভিডিওতে পুরোপুরি ডিটেলসে আলোচনা করছি। ওই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কীভাবে এই মার্কেটে কাজ করে। এরপরে আছে আমাদের মার্কেট, যে আমরা কোন মার্কেটে ট্রেড করব। আমরা কি গোল্ডে ট্রেড করব, বিটকয়েনে ট্রেড করব, ইউরো ইউএসডিতে ট্রেড করব, নাকি আমরা ফরেক্সের অন্য পেয়ারে ট্রেড করব। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে রিস্ক পার ডে। আপনি প্রতিদিন কতটুক রিস্ক নিতে পারবেন। যদি আপনি প্রতিদিন 1% করে রিস্ক নেন, মাত্র 1% করে রিস্ক যদি আপনি প্রতিদিন নেন, তাহলে আপনি আপনার ক্যাপিটাল 100 দিন পর্যন্ত সাস্টেন করাইতে পারবেন। ফার্স্টে আমরা শিখবো হচ্ছে রিস্ক পার ডে। আমরা প্রতিদিন কতটুকু রিস্ক নিব, এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনার ক্যাপিটালের সাইজ কেমন, এবং একটা ক্যাপিটাল, একটা $1000, $2000, $500 ক্যাপিটাল আপনি কতদিন মার্কেটে সাস্টেন করাইতে চান। যেমন আমি যদি 1% করে রিস্ক নেই পার ডে, তাহলে আমার প্রত্যেক দিন ট্রেড করতে পারবো একটা, কারণ 1% করে একটা ট্রেডে আমি করতে পারবো। সো যেহেতু 1% করে যদি আমি পার ডে রিস্ক নেই, তার মানে আমি 100 দিন মার্কেটে ট্রেড করতে পারবো আমার ক্যাপিটাল দিয়ে। ওকে, যদি আমি 2% করে নেই তাহলে 50 দিন ট্রেড করতে পারবো। যদি আমি 4% করে নেই তাহলে আমি মার্কেটে 25 দিন ট্রেড করতে পারবো। আর যদি আমি 5% করে নেই রিস্ক, পার ডে 5% করে রিস্ক নেই আমার ক্যাপিটালের, তাহলে আমরা 20 দিন এই মার্কেটে আমাদের ক্যাপিটালটা সাস্টেইন করাইতে পারবো। রিস্ক রিওয়ার্ড রেশিওর ভিডিওটা যারা দেখছেন তারা তো অলরেডি বুঝে গেছেন যে কতটুকু রিস্ক নেওয়া উচিত। আমরা একটা ট্রেডের মধ্যে তখনই এন্টার করব যখন ট্রেডটা আমাদের 1:1 মিনিমাম রিস্ক টু রিওয়ার্ড রেশিও দিবে। ওকে, সো ভিডিওটা দেখে নিয়েন। এই ভিডিওটা আমি ইন্ডি স্ক্রিনে দিয়ে দিব না। আর এরপর হচ্ছে মার্কেট। আপনি কি ডিফারেন্ট টাইপের মার্কেটে ট্রেড করবেন, নাকি আপনি একটা সিঙ্গেল মার্কেটে ট্রেড করবেন? যদি আপনি মনে করে থাকেন যে আমি শুধুমাত্র গোল্ডে ট্রেড করব, তাহলে শুধুমাত্র একটা ট্রেডে ফোকাস করতে হবে, একটা পেয়ারে ফোকাস করতে হবে। যদি মনে করেন আমি ওভারঅল ফরেক্স মার্কেটে আমার যে পছন্দের পেয়ারগুলো আছে আমি ওই পেয়ারগুলোতে ট্রেড করতে চাই, তাহলে মাল্টিপল মার্কেট আপনার অ্যানালাইসিস করতে হইতে পারে। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আপনারা শনি রবিবার কখনো ট্রেড করবেন না, কারণ শনি রবিবার শুধুমাত্র একটা মার্কেটই খোলা থাকে। আর একটা মার্কেটে সারাদিনে 1-2টার বেশি ট্রেড পাওয়া যায় না। যেহেতু সারা দিনে একটা মার্কেটই খোলা থাকে, যে ছুটির টাইমটা আছে শনি এবং রবিবার। সো বিটকয়েন মার্কেটে আপনারা যখন একটা মার্কেট অ্যানালাইসিস করেন, তখন ডিফারেন্ট সাইকোলজি কাজ করে। উল্টাপাল্টা ট্রেড নেন, মার্কেটে লস করার পসিবিলিটি থাকে। সপ্তাহে ট্রেড করতে হয় মাত্র 5 দিন, শনিবার রবিবার বাদ দিয়ে। ওকে, এরপরে আমরা শিখবো মার্কেটের রিস্ক পার ট্রেড। কতটুক রিস্ক নিব আমার পার ট্রেডে। যদি আমি পার ডে প্রত্যেক দিন যদি আমি 5% করে রিস্ক নেই, অথবা ধরেন প্রত্যেক দিন আমি 2% করে রিস্ক নিব। কয় পার্সেন্ট? অনলি 2% করে আমি পার ডে রিস্ক নিব, কারণ আমার ক্যাপিটাল আমি 50 দিন সাস্টেন করাইতে চাই মার্কেটে। তাহলে একদিনে একটা ট্রেড নিচ্ছি 2% করে। যদি 2% করে নেই তাহলে সারাদিনে একটাই ট্রেড নিতে পারবো, কারণ পার ডে আমার লস লিমিট 2%। আর যদি আমি ইচ্ছা করি যে না, আমি সারাদিনে আমার এই 2%টারে আমি 2টা ভাগে ট্রেড নিতে চাই, যে আমি 1% করে 2টা ট্রেড নিতে চাই, তাহলে আপনার ডেইলি লস লিমিট হচ্ছে 2টা ট্রেড, কারণ আপনি সারাদিনে 2%-এর বেশি লস করতে পারবেন না। ওকে, এটা হচ্ছে সিম্পল মানি ম্যানেজমেন্ট ভাই। এর থেকে বেশি কিছু আর জানার দরকার হয় না। সিম্পল একটা ট্রেডিং প্ল্যান। আপনি চাইলে এখানে সেশন অ্যাড করতে পারেন, যে আমি নিউ ইয়র্ক সেশনে ট্রেড করব, আমি লন্ডন সেশনে ট্রেড করব, অ্যাড করতে পারেন। আমি অ্যাড করি না। আমার ট্রেডিং প্ল্যান খুবই সিম্পল ভাই, আমি এই ট্রেডিং প্ল্যানই ফলো করি। আমার রিস্ক পার ডে থাকে ভাই 3% করে। ওকে, অ্যান্ড আমি একটাই ট্রেড নিই সারাদিনে। একটা ট্রেড আমার যদি প্রফিট হয় তাও ভালো, যদি লস হয় তাও ভালো। মিনিমাম রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমি ফলো করি 1:1। 1:1 যদি মার্কেট আমার দেয়, তাহলে আমি একটা ট্রেডের মধ্যে এন্টার করি। ওই ট্রেডের প্রফিট আমি 1:1.34-এও বুক করি, 1:1.1-এও বুক করি। বাট 1:1-এর নিচে আমি কখনো টার্গেট বুক করি না, কারণ মানুষের লাক কাজ করে 50-50। এটা কোনো একদিন বুঝায় বলবো আপনাদের।
সো আই থিঙ্ক ট্রেডিং প্ল্যান এবং মানি ম্যানেজমেন্টের বিষয়ে আপনারা পুরোপুরি ক্লিয়ার হইতে পারছেন যে একটা মার্কেটে আমরা কেমনে ট্রেডিং প্ল্যান বানাবো, কেমনে মানি ম্যানেজমেন্ট ফলো করে একটা ট্রেড নিব। এরপরে হচ্ছে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি। ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি হচ্ছে খুবই সিম্পল ভাই, ওয়ান সিঙ্গেল ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাদের ফলো করতে হবে। যে কোনো একটা প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি হইতে পারে, আপনি এসএমসি ট্রেডার হইতে পারে, আপনি এমএমসি ট্রেডার হইতে পারে, আপনি প্রাইস অ্যাকশন ট্রেডার হইতে পারে, আপনি বিগিনার, যে কোনো একটা সিঙ্গেল ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করতে হবে। ডিফারেন্ট স্ট্র্যাটেজি মার্কেটে প্র্যাকটিস করবেন, ওইটারে ব্যাকটেস্ট করবেন, ওইটা আবার ইমপ্লিমেন্ট করবেন, ভাল লাগতেছে না আরেকটা স্ট্র্যাটেজি দিবেন, এসএমসির এই স্ট্র্যাটেজি ভাল লাগতেছে না আবার আমি সাপোর্ট রেজিস্ট্যান্সে ব্যাক করি, অথবা প্রাইস অ্যাকশনে ব্যাক করি, আবার ট্রেন্ড লাইনে ব্যাক করি, অথবা ডিফারেন্ট কোনো একটা আইসিটির কনসেপ্ট আমার ভাল লাগছে, ওইটা দিয়ে একটা স্ট্র্যাটেজি বানাইছি, ওইটা কিছুদিন মার্কেটে ব্যাকটেস্ট করে আবার বাদ দিয়ে দিলাম। এমনি করে ভাই কোনোদিনও একটা প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি বানাইতে পারবেন না। প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি বানাইতে হয় একটা সিঙ্গেল স্ট্র্যাটেজি ফলো করে। আপনি দেখেন, আপনি 100টা স্ট্র্যাটেজি দেখেন, যেটা আপনার ভালো লাগে ওইটা আপনি বারবার মার্কেটে প্র্যাকটিস করেন, সমস্যা নাই তো। সো আপনি এসএমসি ট্রেডার, আপনি প্রাইস অ্যাকশন ট্রেডার, আপনি এমএমসি ট্রেডার, যে টাইপের ট্রেডারই আপনি হন না কেন, জাস্ট একটা সিম্পল প্রফিটেবল স্ট্র্যাটেজি আপনাকে মেক করতে হবে। অ্যান্ড আরও একটা জিনিস আপনি একটু খেয়াল করার চেষ্টা করেন, এই তিনটা জিনিসের মধ্যে ট্রেডিং প্ল্যান, মানি ম্যানেজমেন্ট আর ট্রেডিং স্ট্র্যাটেজি, এই তিনটার মধ্যে একটা জিনিসে যদি আপনার ঘাটতি থাকে, সিম্পল একটা জিনিসে, আপনি সারা জীবন আপনি চাইলেও মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন না। আমি আপনারা লিখে দিতে পারি, কারণ আমি যখন বিগিনার ছিলাম আমি একটা জিনিস টেস্ট করছি। আপনারা অনেকে জানেন যারা 2x এর রিক্সে প্লেন উড়ায়, মানে যে প্লেন উড়ায় না 2x এর রিক্স নিবে, সো বলতে যাচ্ছি না নামটা। সো ওইটা আমি একদিন প্র্যাকটিস করছি একটু ডিফারেন্ট ওয়েতে, যে আমি মানি ম্যানেজমেন্ট ফলো করব। আমি পার ট্রেডে মানে আমার পার যে বিট, ওই বিটে আমি 1% করে নিব, 3% মানে যদি 3x-এ যায় তার মানে হচ্ছে আমার 2x পর্যন্ত গেছে, মানে আমার 1:2 হয়েছে, আমি উইথড্র দিব। ওকে, মানে ওই বিটটা আমি ক্লোজ করে দিব, কারণ আমি দেখলাম ওইটা তো কোনো স্ট্র্যাটেজি নাই, কারণ ওইটা যেমনে যাইতেছে কোনটায় 1x যাবে কোনটায় 1.5x যাবে আপনি জানেন না, কারণ ওইটার কোনো স্ট্র্যাটেজি নেই, ওইটা আগে থেকে বোঝাও যায় না, ওটা প্রেডিকশন করা যায় না। কিন্তু ট্রেডিং ইজ এ প্রেডিক্টেবল গেম, আমরা জাস্ট প্রেডিকশন করি যে এই চার্ট হয়তো বা আজকে উপরে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাইতে পারে, কালকে এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামতে পারে, এখান থেকে আবার রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামতে পারে, আবার এখান থেকে সাপোর্ট জোন বানায় মার্কেট উপরে যাইতে পারে। সো এইগুলা যেহেতু আমরা প্রেডিকশন করতেছি, এটা আমাদের একটা স্ট্র্যাটেজি। কোনো একটা সিঙ্গেল জিনিস আপনি এখান থেকে বাদ দিয়ে সারা জীবনও কোনো দিনও প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। আপনি নিজে একটু চিন্তা করে দেখেন, একটু ডিপলি চিন্তা করে দেখেন, আমার কাছে যদি স্ট্র্যাটেজি না থাকে মার্কেটে আমি কি করতেছি, আমি কোন জায়গা থেকে বাই করতেছি, কোন জায়গা থেকে সেল করতেছি আমি জানি না, আমার কোনো প্রপার মানি ম্যানেজমেন্ট না, আমি এক ট্রেডে $10 লস করতেছি, একটাতে $26 লস করতেছি, একটাতে $30 লস করতেছি, একটাতে $100 লস করতেছি। আমি পার ডে কত লস করব, পার ডে কতটুকু প্রফিট করব, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত থাকা উচিত, কোন মার্কেটে ট্রেড করব, কোন সেশনে ট্রেড করব, কিচ্ছু আপনি জানেন না, জাস্ট মার্কেটে ঢুকতেছেন, ডলার আছে ট্রেড করতেছেন। আলটিমেটলি এইটা কোনো প্রফিটেবলের দিকে আপনি যাচ্ছেন না। সত্যি কথা বলতে আপনি ভাই ধ্বংসের দিকে আগাইতেছেন, কারণ একটা প্রফিটেবল ট্রেডার এই তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত হয়। ওকে, সো তিনটা জিনিস মিলে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। আর এই ভিডিওর কোনো কিছু যদি না বুঝে থাকেন আমাকে কমেন্টে জানাইতে পারেন। নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান ওইটাও চাইলে আমাকে কমেন্টে জানাইতে পারেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড দিব ওইটা আপনার সামনে আসবে। আর কেউ যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন, অথবা কেউ যদি অর্ডার ব্লক নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।